দর্শক, পাকিস্তানে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সেখানে একটি যাত্রীবাহী ট্রেন, সেই ট্রেনকে যাত্রী সহ 400-500 যাত্রী বহনকারী একটি ট্রেনকে জিম্মি করেছে বেলুচিস্তানের সশস্ত্র একটি গোষ্ঠী। সেই গোষ্ঠী বলেছে যে তাদের দাবি যদি মানা না হয় তাহলে সবাইকে হত্যা করা হবে। পুরো পাকিস্তান জুড়ে হইচই শুরু হয়েছে, সারা বিশ্বের নজর এখন পাকিস্তানের দিকে। সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে, সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান চালিয়েছে। সেখানে ইতিমধ্যে 13 জন মারা গেছে, 80 জন জিম্মি উদ্ধার করা হয়েছে, আরো 3 থেকে 400 যাত্রী জিম্মি আছে। তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি হয়, হতাহতের ঘটনা ইতিমধ্যে শতাধিক ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন সূত্র বলছে। তো পাকিস্তানের এই ঘটনাটা আসলে পাকিস্তানের জন্য একটা দুর্ভাগ্য। একদিকে পাকিস্তানের গণতন্ত্রহীনতা, সেখানে পাকিস্তানের যে মূল নেতা ইমরান খান কারাবন্দী, তার অবস্থা একেবারেই বলা হচ্ছে যে ডেথ সেলে রাখা হয়েছে। পিটিআই এর অভিযোগ যে তাদের নেতা ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে, কন্ডেম সেল যে বলে, যাদেরকে ফাঁসি দেওয়া হয় সেরকম যে কন্ডেম সেলে রাখা হয়, অর্থাৎ একেবারে আলো বাতাসহীন যেই কক্ষ, সেই ছোট্ট কুঠুরির মধ্যে রাখা হয়েছে ইমরান খানকে। ফলে সেখানে গণতন্ত্র একেবারে সুদূর পরাহত। আপাতত মানুষ ক্ষুব্ধ, কিন্তু বহিঃপ্রকাশ নেই। অন্যদিকে এই সশস্ত্র গোষ্ঠীর এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। এর মধ্যে আবার আফগানিস্তানের সাথে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তানের সাথে সম্পর্ক চরম অবনতি। এই অবস্থার মধ্যে এই ঘটনা ঘটলো পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধার অভিযান চালাচ্ছে সেখানকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে অন্তত 80 জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 13 সদস্য নিহত হয়েছে। আমরা এই যে ফিল্মে যেভাবে দেখি যে একটা ট্রেন কিভাবে জিম্মি করা হয়, ঠিক সেরকমই বাস্তব ঘটনা এখন পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়াটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ এর আগে নিরাপত্তা বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছিল, বোলান পাসের ধাদার এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী শিশু সহ যাত্রীদের জিম্মি করে রেখেছে। ওই সময় তাদের সঙ্গে বিদেশি সহায়তাকারীদের যোগাযোগ ছিল। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং সব যাত্রীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে। ভোরে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ভোরে রেডিও পাকিস্তান জানিয়েছে নিরাপত্তা বাহিনী 80 জনকে উদ্ধার করেছে। নিরাপত্তা বাহিনীর সূত্রে তথ্য মতে উদ্ধারকৃতদের মধ্যে 43 জন পুরুষ, 26 জন নারী এবং 11 জন শিশু আছে। নিরাপত্তা বাহিনী বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধারের কাজ করছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর 13 সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। রেডিও পাকিস্তান বলছে যে নিরাপত্তা বাহিনী সূত্র মতে নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে সশস্ত্র গোষ্ঠীটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। বাহিনীর অতিরিক্ত সদস্যরা অভিযানে অংশ নিয়েছে। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। দর্শক, এই হচ্ছে ঘটনা। পাকিস্তানে কিন্তু একের পর এক ঘটনা ঘটছে, নানা রকম আত্মঘাতী ঘটনা এবং জঙ্গি তৎপরতা, এই প্রবণতাগুলো বেড়েছে। এটার জন্য অবশ্য পাকিস্তানের শাসক গোষ্ঠী দায়ী। একটা সমাজে যখন নাকি গণতন্ত্রহীন অবস্থায় থাকে তখন এই প্রবণতাগুলো বাড়ে। তার বড় প্রমাণ হচ্ছে পাকিস্তানে যতদিন প্রকৃত নির্বাচন না হবে, জনমত প্রতিফলিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলি চলতে থাকবে। এমনিতেই সেখানে একটা জঙ্গি প্রবণ এলাকা, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নানা পাহাড়ি এলাকায় তাদের কার্যক্রম আছে। তার মধ্যে আবার যখন নাকি গণতন্ত্র থাকে না, তখন সেই প্রবণতা আরো মাথা চাড়া দিয়ে ওঠে। পাকিস্তান এখন সেই পরিস্থিতি মোকাবেলা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।